শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমকে দেশ, সমাজ ও জাতির প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির মাইডা সেন্টারে ইউনেস্কো ও সুইডিশ এম্বাসির সহযোগিতায় নতুন বাংলাদেশে সাহসী সাংবাদিকতা শীর্ষক সেমিনার আয়োজন করে টিআইবি। যারা দুর্নীতি করেছেন, যারা টাকা পাচার করেছেন, তাদের ব্যাপারে ইনভেস্টিগেশনটা আমরাই কেন করছি? সেমিনারে দেশের সাংবাদিকতার নানা সংকটের কথা তুলে ধরেন বক্তারা। আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, সেজন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক, যেটা সরকারি কর্মকর্তাদের, প্রথম শ্রেণীর কর্মকর্তা যাদের বলে, তাদের বেতন স্কেলের সমান। পত্রিকা কারা ডমিনেট করে, কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিজ অফ দ্য গভর্নমেন্ট। দে ডিক্টেট আস হুইচ নিউজ উইল বি পাবলিশড, হুইচ নিউজ উইল নট বি পাবলিশড। যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সেখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, সেখানে যে প্র্যাকটিসেস, যে সিস্টেম, যে চর্চা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটার পরিবর্তন হয়েছে, এইটা বলার মতো আমার অন্তত সৎসাহস নাই। প্রাতিষ্ঠানিক সহায়তা না পাওয়া সহ নানা ধরনের হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন মফস্বলের গণমাধ্যম কর্মীরা। ওকে নোটিশ পাঠানো হয়, আরেকটু শক্তিশালী হলে ওই সাংবাদিককে মারপিট করা হবে, আরেকটু শক্তিশালী তাকে হত্যা করা হয়। পরে সাংবাদিকতার সুরক্ষা আইন পাশের আশ্বাস সহ সাংবাদিকদের বেতন কাঠামো তৈরির চেষ্টা হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। বিগত সময়ে গণতন্ত্র হত্যায় গণমাধ্যমের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। বিগত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে, প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানান তথ্য উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।